করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর গণিত প্রকাশ অংশীদারি কারবার অধ্যায় 14। অধ্যায় 14তে আছে অংশীদারি কারবার, তার কয়েকটি বাছাই করা অঙ্ক। তাহলে বাছাই করা কয়েকটি অঙ্ক গত ক্লাসে আমরা করেছিলাম, এই যে 9-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকের বাছাই করা কয়েকটি অঙ্কর মধ্যে আমরা 10 করব, 11 করব এবং 12 করব। তাহলে 10, 11, 12 আর দেখো 16 দাগের একটি আছে 1 নম্বর এমসিকিউ। তারপরে দেখো 16 দাগের 5 আছে, 20 দাগের নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, এবং 17 দাগের দুটো আছে। 17 দাগে সংক্ষিপ্ত মানে এসে কিউ এবং দুটো আছে। এগুলো আজকের করার চেষ্টা করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। তাহলে প্রথমেই দেখো 10 থেকে আমরা শুরু করছি। 10-এর দাগে কি আছে দেখো, এই যে অঙ্কগুলি আমি করাচ্ছি, এই অঙ্কগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে এবং এই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায়ও এই অঙ্কগুলির মধ্য থেকেই আসবে, আবার মাধ্যমিক পরীক্ষায়ও এই অঙ্কগুলির মধ্য থেকে আসবে। তাহলে দেখো 10-এর দাগে কি আছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। মানে 6 মাস পরে করবি দিদি 10,000 টাকা তুলে নিলেন। যেহেতু এটা টাইম দেওয়া নেই, ধরে নিতে হবে এই 6 মাসের পরে। বছরের শেষে 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে লিখি, হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো কোনো উল্লেখ নেই, যেহেতু কোনো উল্লেখ নেই বা কোনো শর্ত চাপানো নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে মূলধনের অনুপাতে তারা লভ্যাংশটা ভাগ করবে। তাহলে দেখো অঙ্কটি তুলে নিয়েছি। তাহলে 30,000 টাকা 6 মাস কেটেছে, তারপরে আবার 40,000 টাকা দিয়েছে, মানে 70,000 টাকা আবার 6 মাস কেটেছে। 50,000 টাকা 6 মাস কেটেছে, 10,000 টাকা তুলে নিয়েছে, মানে 50 থেকে 10 বাদ দিলে তাহলে 40,000 টাকা আবার 6 মাস কেটেছে। এই করে মাসের মূলধনটা পেয়ে এটাকে আমরা হিসাব করব। তাহলে দেখো 30,000 টাকা কেটেছে 12 মাস, যুক্ত 40,000 টাকা দিয়েছে 6 মাস পরে, তাহলে 40,000 টাকা কেটেছে 6 মাস। তাহলে 12 3 36, 4টা 0, যোগ 6 4 24, 4টা 0। তাহলে এটাকে যদি যোগ করি আমরা 3 6, 4টা 0 আর 24, 4টা 0, 0 0 0 0, 6 4 10 0, 3 2 5 1 6, তাহলে 6 লক্ষ। 6 লক্ষ। এবার দেখো করবি দিদি, তাহলে করবি দিদির 50,000 টাকা মূলধন দিয়েছিল। তাহলে করবি দিদির মূলধন, তাহলে 50,000 কেটেছে 6 মাস, গুণ 6 যোগ 50,000 টাকা থেকে 10,000 টাকা যদি বাদ দিই, তাহলে 50,000 বিয়োগ 10,000 গুণ 6, তাহলে সমান 5 6 30, 3 লাখ টাকা যোগ 40, 2,40,000 হলো। তাহলে সমান 3 2 5, তাহলে 5,40,000। এবার তাদের মূলধনের অনুপাত, তাহলে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত তাহলে 6 লক্ষ 5 4 0 0 0,
4টা করে শূন্য উড়িয়ে দিলে 60 আর 54, তাহলে 60 আর 54 যদি 6 দিয়ে তাহলে 10 আর 9, তাহলে 10:9। এবার দেখো তাহলে নিয়ামত চাচা লভ্যাংশ পাবে, অতএব নিয়ামত চাচা লভ্যাংশ পাবে। নিয়ামত চাচার 10 আর নিচে 10 যোগ 2 আর 19,000 টাকা, তাহলে সমান 10/19 গুণ 19,000 টাকা। এবার 19 দিয়ে যদি কাটি তাহলে 1,000, তাহলে সমান কত? 10,000 টাকা। হয়ে গেল এই পার্টটা। এবং অতএব করবি দিদি পাবে, করবি দিদি লভ্যাংশ পাবে। তাহলে 9 আর 19 গুণ 10,000, 19,000, 19 1,000 সমান কত? 9,000। তাহলে 10,000 9,000, দেখো 10,000 9,000 19,000 হয়, তাহলে অঙ্কটি কষা আমাদের ঠিক আছে। তাহলে এবার 11 দাগের অঙ্কটি দেখো। বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 টাকা, শ্রীকান্ত 3 লাখ টাকা দিয়ে সৈফুদ্দিন একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে 2,40,000 প্রথমে তার 4 মাস কেটেছে শ্রীকান্তর, এবং সৈফুদ্দিনেরও 3 লাখ টাকা 4 মাস কেটেছে। তারপরে 4 মাস পরে এসছে কি তাদের বন্ধু পিটার। যখন 4 মাস পরে এলো বন্ধু পিটার, তখন 4 মাস পরে যে অনুপাতে টাকাটা তুলে নিল শ্রীকান্ত এবং সৈফুদ্দিন। তারপরে 3 জনের টাকাটাই খাটলো, তাদের হচ্ছে 8 মাস। তাহলে এখানে দেখো এটা মিশ্র অংশীদারি কারবার। তাহলে মিশ্র অংশীদারি কারবার, এবার টাকাগুলোকে দেখো, তাহলে আর কোনো শর্ত নেই এখানে। যেহেতু শর্ত নেই, তারা মূলধনের অনুপাতেই লভ্যাংশটাকে ভাগ করবে। তাহলে দেখো শ্রীকান্ত ও সৈফুদ্দিন সৈফুদ্দিনের টাকা 4 মাস খেটেছে। 4 মাস খেটেছে প্রথমে, 4 মাস খেটেছে 2,40,000 ও 3 লাখ টাকা। 3 লাখ টাকা। এবার দেখো তাদের মূলধনের অনুপাতে টাকাটা তুলে নিয়েছে। তাহলে দেখো তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত 2,40,000 অনুপাত 3 লাখ। তাহলে প্রথমে 4টা শূন্য যদি উড়িয়ে দিই আমরা, তাহলে 24 অনুপাত 30, 6 দিয়ে 6 4 আর 6 5। তাহলে দেখো শ্রীকান্ত তুলে নেয়, তাহলে শ্রীকান্ত তুলে নেয়, শ্রীকান্তের কত? 4, আর এটা 4 যোগ 5 আর দিয়েছে কত? 81,000 টাকা। তাহলে সমান, তাহলে 4 9 গুণ 81,000, 9 9 81, 9,000 সমান কত? 36,000 টাকা। 36,000 টাকা।
তারপরে সইফুদ্দিন তুলে নেয়, সইফুদ্দিন তুলে নেয় 5/9 গুণ 81,000, তাহলে 9,000 সমান 45,000 টাকা। 45,000 টাকা, এটা 36,000 টাকা। তাহলে দেখো পরের 8 মাস, পরের 8 মাস, পরের 8 মাস শ্রীকান্তের টাকা, শ্রীকান্তের টাকা, শ্রীকান্তের টাকা খেটেছে, টাকা খেটেছে তাহলে 2,40,000 বিয়োগ 36,000, তাহলে সমান 2,04,000 টাকা। তারপর দেখো পরের 8 মাস সইফুদ্দিনের টাকা খেটেছে, সইফুদ্দিনের টাকা খেটেছে তাহলে 3 লাখ বিয়োগ 45,000 সমান তাহলে 2,55,000 টাকা। 2,55,000 টাকা। এবার দেখো তাহলে শ্রীকান্তের টাকা, শ্রীকান্তর টাকার পরিমাণ 1 মাসে নিয়ে আসতে হবে প্রত্যেককে, তবেই অঙ্কটা করা যাবে। তাহলে 2,40,000 গুণ 4 যোগ 2,04,000 গুণ 8, তাহলে সমান তাহলে দেখো 4 4 16 6 হাতে 1 4 2 8 96 আর 4টা শূন্য বসিয়ে দাও। বসিয়ে দিলাম, যোগ। এবার দেখো 4 4 8 4 32 2 8 0 0 3 আর 8 2 16 আর 3টা শূন্য বসিয়ে দাও। তাহলে সমান সমান এটা টাকা, এটাও টাকা, তাহলে 9 6 4টা শূন্য আর 16 3 2 16,32,000। তাহলে দেখো 0 0 0 2 করতে 2 6 3 9 9 6 15, তাহলে 2, তাহলে 25 9 2 0 0। তাহলে এবার দেখো সইফুদ্দিনের টাকার পরিমাণ। তাহলে সইফুদ্দিনের টাকার পরিমাণ তাহলে প্রথমে 3 লাখ টাকা 4 মাস খেটেছে, যোগ তারপরে 2,55,000 টাকা 8 মাস কেটেছে। তাহলে দেখো এটা 4 3 12 লক্ষ টাকা যোগ 8 0 0 8 0 0 8 0 0 8 5 40 0 8 5 40 4 44 4 8 2 16 4 20, তাহলে 12 1 2 3 4 5 আর 2 0 4 1 2 3 4 0 0 0 0 4 2 3, তাহলে 32,40,000। তাহলে কত? 32,40,000 টাকা। পিটারের টাকার পরিমাণ, পিটারের টাকার পরিমাণ
তাহলে পিটারের টাকার পরিমাণ, পিটারের টাকা কত? 81,000। ক মাস কেটেছে? গুণ 8। তাহলে 3টে শূন্য প্রথমে দিয়ে দাও, তারপরে 8 × 8 আর 8 × 8 = 64। 6,48,000 টাকা। এবার দেখো তাহলে শ্রীকান্ত অনুপাত সইফুদ্দিন, শ্রীকান্ত অনুপাত সইফুদ্দিন অনুপাত পিটার। তাহলে শ্রীকান্তর কত সমান? তাহলে 25,92,000। সইফুদ্দিনের কত? 32,40,000। এর কত? 6,48,000। এবার দেখো 3টে করে শূন্য যদি আমরা উড়িয়ে দিই, থাকবে 2, 5, 9, 2, আর এটা থাকবে 3, 2, 4, 0, এটা থাকবে 6, 4, 8। সব থেকে সহজ পদ্ধতিতে গসাগু করার নিয়ম, গসাগু করবে তোমরা, গসাগু করলে কাটাকাটিটা সহজ পদ্ধতিতে হয়ে যাবে, নাহলে তোমাদের জটিলতা আসবে। এটাই মুখে মুখে পারো তো অনেক ভালো, অনেকটা টাইম লাগবে কিন্তু। এবার দেখো 648 গোসাগু হবে, 648 গোসাগু হবে। 648কে যদি 4 দিয়ে দেখো, 4 × 8 = 32, 4 × 4 = 16, 3 × 19, 424 × 25, তাহলে 4। এটা 5 দিয়ে দেখো 5, আর এটা 1, তাহলে 4:5:1। এবার দেখো তাহলে প্রথমে অতএব শ্রীকান্ত লভ্যাংশ পাবে, শ্রীকান্ত লভ্যাংশ পাবে, লভ্যাংশ পাবে অনুপাত কত? 4। তাহলে 4 + 5 + 1 আর 39,150 টাকা, 39,150 টাকা। তাহলে সমান, তাহলে 4 এটা যোগ করলে 5 × 4 = 9, 10 আর গুণ 39,150। একটা শূন্য একটা শূন্য কেটে দিলে হয়ে গেল। এবার 4 × 5 = 20 শূন্য, 4 × 1 = 4 আর 6, 4 × 9 = 36, 6, 4 × 3 = 12, 15,660 টাকা, 15,660 টাকা। তারপরে দেখো অতএব সইফুদ্দিন লভ্যাংশ পাবে। তাহলে সইফুদ্দিন লভ্যাংশ পাবে, তাহলে সইফুদ্দিনের টাকার অনুপাত কত? 5। তাহলে 5/10 গুণ 39,150, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। তাহলে 5 × 5 = 25, 5, 5 × 5 = 25, 5, হাতে 1, 5 × 5 = 2, 7, 5 × 45, 5, হাতে 4, 5 × 3 = 15, 4 = 19, 19,575 টাকা। তারপরে দেখো অতএব পিটার লভ্যাংশ পাবে, পিটার লভ্যাংশ পাবে, তাহলে পিটারের অনুপাত কত? 1। তাহলে 1/10 গুণ 39,150, তাহলে 0 0 কেটে দিলে তাহলে 3,915 টাকা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। অঙ্কটি দেখো পৃষ্ঠা নম্বর 204। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। তাহলে বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো, তাহলে এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। তাহলে ওই যে 12,000 টাকাটা দিয়েছিলেন তিনি কত মাস পরে দিয়েছিলেন। এবার দেখো অঙ্কটি দুভাবে করা যায়। একভাবে অরুণ এক্স মাস পরে টাকা দিয়েছিলেন, তাহলে 24,000কে এক্স দিয়ে গুণ করতে হবে আর 12,000কে গুণ করতে হবে 12 - এক্স দিয়ে, আর 30,000 এর সঙ্গে তো কোনো নেই, সুতরাং এটা 30,000কে 12 দিয়ে গুণ করলে আমরা মূলধনের অনুপাতটা পাবো, সেখান থেকে অঙ্কটাকে করতে পারি। আবার এভাবেও করতে পারি, ধরি অরুণের 12,000 টাকাটা এক্স মাস কেটেছে, যে মাসটা পাবো 12 মাস থেকে বাদ দিয়ে দিলে ততটা পেয়ে যাবো আমরা। আমি ওইভাবেই করছি, দ্বিতীয়ভাবেই করছি দেখো। তাহলে এখান থেকে অঙ্কটা আমরা তুলে নিয়েছি। তাহলে ধরি অরুণের টাকা, অরুণের দ্বিতীয় টাকা
দ্বিতীয় টাকা এক্স মাস খেটেছে, এক্স মাস খেটেছে, এক্স মাস খেটেছে। তাহলে দেখো অরুণের মূলধন, অরুণের মূলধন, অরুণের মূলধন তাহলে প্রথমটা 24,000, এটা 12 মাস কেটেছে, যোগ 12,000 টাকাটা এটা এক্স মাস কেটেছে। তাহলে এটা কত গুণ করলে দেখো 3টে 0, 12 4 48, 8 4 12 দিয়ে 24 4 28, আর যোগ 12,000 এক্স। তারপরে দেখো অজয়, অজয়ের মূলধন, অজয়ের মূলধন তাহলে অজয়ের তো কোনো এ নেই, 30,000 টাকা 12 মাসই খেটেছে, সমান 36 4টা 0 টাকা। এবার দেখো তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত, অনুপাত তাহলে এটা 2 8 8 0 0 0 যুক্ত 12 0 0 0 এক্স অনুপাত 3 7 0 0 0, 3টে করে 0 যদি আমরা উড়িয়ে দিই দেখো তাহলে 2 8 8 যুক্ত 12 এক্স অনুপাত 3 7। এবার দেখো তাহলে এটা যদি 12 দিয়ে 12, এটাও 12র গুণিতকে আছে, এটাও 12র গুণিতক, এটাও 12র গুণিতক, তাহলে 12 2 24, 12 4 48, আর এক্স অনুপাত 12 3 36 30 হলো। তাহলে অতএব মোট অনুপাত, মোট অনুপাত তাহলে এটা গুণ করলে কত হবে না 24 প্লাস এক্স প্লাস 30 সমান তাহলে 54 প্লাস এক্স, 54 প্লাস এক্স। এবার দেখো তাহলে অরুণ পাবে, অরুণ পাবে, তাহলে অরুণ পাবে, অরুণের টাকার অনুপাত কত এটা, তাহলে 24 প্লাস এক্স বাই মোট অনুপাতটা, তাহলে 54 প্লাস এক্স ইন্টু মোট কত 14,030, 14,030, এই টাকাটার সমান কত বলেছে, কত পেয়েছে 7,130 টাকা, তাহলে 7,130 টাকা, 7,130 টাকা, 7,130 টাকা, 7,130 টাকা। তাহলে এবার দেখো তাহলে একটা শূন্য কেটে দিলাম, নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে দেখো 24 প্লাস এক্স গুণ 1403 আর 54 প্লাস এক্স গুণ 713, 713। এবার দেখো তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে গুণ ফলটি পাবো আমরা, তাহলে 33,672 আর যোগ 1403 এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে আমরা পাবো 38,502, আর এটার সঙ্গে এটা 713 এক্স। তাহলে বা এগুলো বা দাও, তাহলে 1403 এক্স মাইনাস 713 এক্স, 38,502 বিযুক্ত 33,672, তাহলে বা, তাহলে 3 3 মিলে গেছে 0, 10 থেকে 1 গেলে 9, আর 13 থেকে 7 গেলে 6, 690 এক্স। আর এধারটা কত দেখো 2 2 মিলে গেছে 0,
10 থেকে 7 গেলে 3, আর 7 থেকে 3 গেলে 8 আর 4। তাহলে বা x সমান তাহলে 4 8 3 0 বাই 6 9 0। তাহলে এটা যদি কেটে দিই 69 দেখো 69 7 কেটে যাবে 7। তাহলে বা x সমান 7 মাস। তাহলে 7 মাস কেটেছে, কিন্তু আমাদের অঙ্কে কি বলেছে? আমাদের অঙ্কে বলেছে তার টাকাটা তিনি কত মাস পরে দিয়েছেন। তাহলে অতএব অরুণ 12,000 টাকা 12 মাইনাস 7 5 মাস পরে দিয়েছেন। 5 মাস পরে দিয়েছেন। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এই অঙ্কটি করার এটাই সব থেকে সহজ পদ্ধতি। এবার দেখো 16 2 অতি সংক্ষিপ্ত বা বহু বিকল্প এমসিকিউ। তাহলে এমসিকিউতে 16 2 আছে শুভেন্দু নৌসাদ 1500 1000 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হয়? শুভেন্দুর ক্ষতি কত হয়? তাহলে দেখো 16 2 তাহলে শুভেন্দু নৌসাদের মূলধনের অনুপাত। তাহলে শুভেন্দু সোজা অঙ্ক, শুভেন্দু অনুপাত নৌসাদ সমান কত? না দেখো 1500 অনুপাত 1000। তাহলে দেখো 2 0 2 0 তাহলে 15 অনুপাত 10। এবার 3 অনুপাত 2 তাহলে দেখো কে দিবে না 1 বছর পরে শুভেন্দুর ক্ষতি। তাহলে শুভেন্দুর ক্ষতি 3/3 যুক্ত 2 গুণ 75 সমান 3/5 গুণ 75। তাহলে 5 15 সমান কত? 45 টাকা। সমান কত? 45 টাকা। এই 45 টাকা উত্তরটি কোথায় আছে? 45 টাকা উত্তরটি এতে আছে। তাহলে অ্যান্সারটি কোনটা হবে? অ্যান্সার এ। এবার দেখো পল্লবী 500 টাকা 9 মাসের জন্য রাজি আর 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। তাহলে দেখে পল্লবী এটা 16 5। তাহলে পল্লবী অনুপাত রাজিয়া সমান পল্লবীর 5 মাস 5 0 গুণ 9 অনুপাত 6 0 0 গুণ 5। তাহলে 5 লং 4500 6 5 3000। 2 0 2 0 যদি কেটে দিই 5 লং 45 আর 5 6 30। আবার দেখো তাহলে 3 3 3 দিয়ে তাহলে 3:2 অনুপাতে 3:2 অনুপাতে। তাহলে দেখো এর দাগে উত্তরটা আছে 3:2 অনুপাতে। তাহলে উত্তর এ। তারপরে দেখো তাহলে অংশীদারি বেশি কমপক্ষে লোকের দরকার 3 জন, না 2 জন হলেও হবে। তাহলে এটা মিথ্যা। তাহলে একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধন 5:4 এবং রাজু মোট হবে 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। না দেখো মোট মূলধনে তাহলে রাজু মূল মূলধনের 5, তাহলে 80কে যদি 5 দিয়ে করি তাহলে এটা হবে না, এটাও মিথ্যা। তারপরে দেখো অংশীদারি কারবার আমরা জানি 2 ধরনের, সরল আর মিশ্র। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়
একই সময় যদি টাকাগুলো খাটে তাহলে সরল। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদার ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। টাকাগুলি বিভিন্ন সময় ধরে খাটলে তাকে মিশ্র বলা হয়। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর দেখুন, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি। তাহলে দেখো 16/2 16/3 এটা 16/3। তাহলে দেখো এখানে কি বলেছে, আফতাবের মূলধন কত, তাহলে আফতাব লাভ পেয়েছে, তাহলে আফতাব লাভ পেয়েছে, তাহলে লাভ পেয়েছে কত না 1500 বিয়োগ 900 সমান কত 600 টাকা, 600 টাকা। তাহলে লাভের অনুপাত, লাভের অনুপাত, লাভের অনুপাত 900 অনুপাত 600। তাহলে যদি 3 দিয়ে, তাহলে 3 3 3 2 3:2, তাহলে 3:2 লাভের অনুপাত কত 3:2। এবার আফতাবের মূলধনের পরিমাণ, আফতাবের টাকার পরিমাণ ধরো, তাহলে আফতাবের টাকার পরিমাণ, আফতাবের কত 2 আর রাজীবের কত আফতাবের 2 আর রাজীবের হচ্ছে 3 আর রাজীবের মূলধন কত 6000। তাহলে 3 2 0 0 0, তাহলে 4000 টাকা, কত 4000 টাকা। তাহলে হয়ে গেল অঙ্কটি। আশা করি বুঝতে পারলে অঙ্কটি। এবার 16/4 অঙ্কটা দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি। তাহলে দেখো ধরি ব্যবসায় লাভ হয়েছে x টাকা, তিনজনের মূলধনের অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত 3:8:5, মোট অনুপাত 3 + 8 + 5 সমান কত 16। তাহলে প্রথম জন পাবে লভ্যাংশ, অনুপাত কত 3। তাহলে 3x/16। দ্বিতীয় জনের দরকার নেই, তৃতীয় জনটা ধরবো। তাহলে তৃতীয় জন পাবে লভ্যাংশ 5/16 গুণ x সমান কত 5x/16। এবার দেখো তাহলে শর্তানুসারে তৃতীয় জন বেশি পেয়েছে, তাহলে 5x/16 মাইনাস 3x/16 সমান কত, সমান 60 টাকা। তাহলে 16 লসাগু 16 হবে, তাহলে লসাগু হচ্ছে 16। আর তাহলে লসাগু যেহেতু একই 5x মাইনাস 3x সমান 60, তাহলে তাহলে 2x 5 থেকে 3/16 সমান 60। তাহলে 2x সমান 60 গুণ 16, 60 গুণ 16 বা x সমান 60 গুণ 16/2, তাহলে 2 আসতে 16, তাহলে 6 আসতে 48। x সমান কত বেরোলো 480, সমান কত x সমান কত বেরোলো 480। তাহলে অতএব মোট লাভ
মোট লাভ 480 টাকা। হয়ে গেল, খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে।